আমি যখন বিয়া করছি সনম রেখে তোর লাভ নাই, ঠিক আছে? আমি করছি তো, হ্যাঁ। পরে বিয়ে করছেন, আমি প্রথম দিনই কইছি, আল্লাহ তুমি তো না আমার একটা মেয়ে দিও। ঘরের কথা বাইরে গেলে আমার কি অসুবিধা নাই, তোমরাও শিক্ষা লাও। এরপরে আল্লাহর রহমতে আমার একটা মেয়ে আল্লাহ দিছে। কারণ মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি তুমি খুশি হও তাইলে কি করো? কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি তুমি বেশি খুশি হও কি করো? কয় বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। দেখেন, মেহমান যদি 2 দিনের জায়গা 3 দিন থাকে, বিয়ে হোক না 2 দিনের জায়গা 3 দিন থাকলে মরাটা জানা গেলে। আবার মায়া যদি একটা জায়গা 2টা, ও জামাই বউর দোষে, বউ জামাইরে দোষে, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? আমরা আল্লাহর খুশিকে তালাশ করব, কথা কোন ঠিক কিনা? তো আব্দুল কাদের জিলানী এভাবে নামাজ পড়তেছে, তিনি বুঝা ফেলাইছে পিছন দিক দিয়ে ছুটটা আইছে খরম নিবার লাগিয়া। তখন খরম নিতে সামনে আব্দুল কাদের জিলানী একটু ভিতরে গেছে, আবার ছুটটা ভিতরে ঢোকার পরে আব্দুল কাদের জিলানী আবার ঘুরে এসে দরজা দাঁড়ায় গেছে। সূরা আর বাইরের সুযোগ নেই, তো গিয়ে খাড়ির নিচে যে ঢুকছে, ঢুকিয়ে যায় এখানে ফইরে রইছে। আবার ওখানে দেখবেন মানুষের দেখবেন বিপদে ফিরে গেলে দেখবেন ফেটে বেদনা হইলে একবার জায়গা আল্লাহরে 3 বার খায়। যখন দক্ষিণের তুফান আইতাছে রে, গোয়ালঘরের ভাঙ্গা বাস নিয়ে দয় আল্লাহ, এই ডাকটা যদি তুফান আইবার আগে যদি ডাকতো, এই তুফানে আইলো নইলে। করোনা কি এমনি আইছে?